আজকে নিরামিষ দিনে আমার কাছে এইটাই আছে, একটা কাঁচকলা আছে আর এই বিউলি কলার ডাল আর ছোলার ডাল, এটা আমি ভিজিয়ে নিয়েছি। এই কাঁচকলাটা দিয়ে আর এটা দিয়ে একটা রেসিপি বানিয়ে নেবো। এই জন্য 4-5টা বাদাম নিয়েছি, জিরে নিয়েছি আর নিয়েছি একটু সাদা তিল। এখানে আমার আদা বাটা আছে আর এর মধ্যে একটুখানি নারকেল কুড়ো আর দুটো ছোটো ছোটো টমেটো আর আলুকে সিদ্ধ করে নিয়েছি। দেখুন আমি রেসিপিটা কীরকম করব। দেখুন কাঁচকলাটা সেদ্ধ করে নিয়েছি আর কাঁচকলার খোলার মধ্যে এই শাঁসটা ছিল সেটাও আমি চেঁচে নিয়েছি। এই যে নারকেলটা আছে আর ডালটা আমি পেস্ট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি আর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দেবো যে রান্না করবো ওই সব মশলাগুলো দেখালাম, ওটা পেস্ট করে নিয়েছি, ওটা 1 চামচ দেবো। এবার কাঁচকলাটা এগুলো সব একসঙ্গে দিয়ে আমি মেখে নেব। মাখা হয়ে গেছে, এই থালাটাতে আমি তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি এটা ঢেলে নেব। এবার এখানে আমি জলটা ফুটতে দিয়েছি। আমি স্ট্যান্ডটা খুঁজে পাচ্ছি না, যার জন্য আমি এইটা দিয়েছি। এবার এর মধ্যে আমি এটা বসিয়ে দেব, বসিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখুন এবার এটা কীরকম শক্ত হয়ে গেছে, গায়ে লেগে নেই। এবার আমি এটা পিস পিস করে নেব। দেখুন এগুলো পিস করে নিয়েছি, এই দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি এগুলোকে কড়াই ধোকাগুলো আমি সব ভেজে নিয়েছি, দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। দুটো তেজপাতা দেব, একটা শুকনো লঙ্কা, একটু জিরে আর দারচিনি, লবঙ্গ, এলাচ, সামান্য একটু হিং আর একটু কাস্তুরি মেথি। ধনে পাতা নেই তাই এটা দিলাম। ঘরে থাকা যা জিনিস সেটা দিয়ে আজকে আমি রান্না করছি। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তেলটা গরম হয়ে গেছে, মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভাজবো। মশলাটার মধ্যে দিয়ে নেবো একটুখানি চিনি, সামান্য স্বাদ বাড়াবার জন্য, আর দিয়ে নেবো স্বাদ মতো লবণ। দিয়ে ভালো করে কষবো। মশলাটা তেল ছাড়ছে, আমি এবারে টমেটো পেস্টটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা 4টে কুচিয়ে রেখেছি দিয়ে দিলাম। মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে দেখুন। এবার আমি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো, দিয়ে এর মধ্যে জলটা দিয়ে দেবো। আলুটা দিয়ে আমার তরকারিটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এই ধোকাগুলো ঢেলে দেবো এর মধ্যে। আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন। এবার আমি একটুখানি ঘি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখুন কত সুন্দর লাগছে, খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আমার রান্না কমপ্লিট। এইভাবে রান্নাটা বাড়িতে করে দেখবেন, যদি ভালো লাগে আর আমাকে কমেন্ট করে জানাবেন তরকারিটা কীরকম লাগলো।